নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশন দিয়েছে সেট এক্সাম 2025-এর। কীভাবে অ্যাপ্লাই করবে, কী কী যোগ্যতা থাকলে করতে পারবে, কত তারিখ থেকে শুরু হয়েছে, পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। যারা ইচ্ছুক আছো ভিডিওটি তোমরা পুরো দেখবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলেই এখানে নোটিফিকেশান এবং অ্যাপ্লাই করার যে লিঙ্ক সেটা তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করলেও নোটিফিকেশান এবং অ্যাপ্লাই তোমরা সহজেই করতে পারবে সেখান থেকে। তো আমি তোমাদেরকে আগে নোটিফিকেশানটি দেখিয়ে দিই, তারপরেই তোমাদেরকে অ্যাপ্লাইটি কীভাবে করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে পিডিএফটি তোমরা এইভাবে দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ যে 27তম যে সেট এক্সাম তার অ্যাডভার্টাইজমেন্ট এটি। এখান থেকে তোমরা ডেটগুলো যদি দেখো তাহলে দেখতে পাবে যে আজকেই তারা দিয়েছে এবং 1 আগস্টেই তারা অনলাইনে অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে। এটা চলবে, মানে লাস্ট ডেট 31শে আগস্ট 12টা পর্যন্ত। আর এডিট করতে পারবে যদি কোথাও তোমাদের অ্যাপ্লিকেশনে কোনো সংশোধনের দরকার হয়, তাহলে তার ডেট 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত। আর এক্সামের ডেট ধার্য করা হয়েছে 14 ডিসেম্বর, যেটা সানডে হয়ে থাকে, এক্ষেত্রেও সেই সানডে। তো এটা পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। এখান থেকে তোমরা ভালো করে দেখে নেবে যে অ্যাপ্লাইটি শুধুমাত্র তোমরা অনলাইনেই করতে পারবে। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট wbcsonline.in, এই ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে করতে হবে। মোট 33টি সাবজেক্ট আছে। তোমরা যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করছো বা করা হয়ে গেছে, মানে পাস আউট, তারা অ্যাপ্লাই করতে পারবে। এখান থেকে তোমরা পুরো ডিটেলসটি দেখতে পাবে। আর এখানে কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন, যেটার মধ্যে এক্সামিনেশন ফি, তার জন্য তোমাদেরকে যে পেমেন্টটি করতে হবে সেটা জেনারেল যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 1400 টাকা, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যদি হও তাহলে 700 টাকা, আর SC ST PWD ট্রান্সজেন্ডার ক্যাটাগরির যদি হয়ে থাকো তাহলে 350 টাকা করে তোমাদেরকে পে করতে হবে, যেটা তোমরা তাদের যে ব্যাংকিং চার্জ থাকে সেইগুলো দিয়েই তোমরা সেই টাকাটিকে পে করতে পারবে। এক্সাম প্যাটার্নের মধ্যে যে টেস্ট তারা নেবে 14 ডিসেম্বর, সেখানে দুটো সেশন আছে, ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশন। তাতে দুটো পেপার আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের মার্কস হচ্ছে 100 এবং সেকেন্ড পেপারের মার্কস হচ্ছে 200। তাতে মোট যে কোশ্চেনের সংখ্যা সেটা ফার্স্ট পেপারের ক্ষেত্রে 50টি কোশ্চেন থাকবে, যেটা সব কোশ্চেনগুলোই তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে 100টি কোশ্চেন থাকবে, যেক্ষেত্রে সমস্ত কোশ্চেনই কম্পালসারি তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এক্ষেত্রে যে ডিউরেশন, মানে সময় পিরিয়ড এখানে বলা আছে সেটা দেখতে পাচ্ছ। পেপারের ক্ষেত্রে 1 ঘন্টা দেওয়া হবে, 10:30 থেকে শুরু হয়ে 11:30 পর্যন্ত চলবে। আর সেকেন্ড সেশন বা সেকেন্ড পেপারের জন্য 2 ঘন্টা সময়, 12টা থেকে 2টো পর্যন্ত। এখানে পেপারে কি কি থাকবে তারও উল্লেখ করা হয়েছে। যে ফার্স্ট পেপারে থাকবে 50টি অবজেক্টিভ টাইপ কম্পালসারি কোশ্চেন, যেটার মার্কস হচ্ছে 2 করে থাকবে। এখানে যে কোশ্চেনের প্যাটার্ন তার মধ্যে বলা আছে যে জেনারেল নেচার থাকবে, তারপরে টিচিং থাকবে, রিসার্চ অ্যাপটিটিউড থাকবে, এইগুলোর ওপরে বিশেষ করে জোর দেবে। এছাড়াও থাকবে রিজনিং অ্যাবিলিটি, কম্প্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এই সকল বিষয় নিয়ে তৈরি হবে ফার্স্ট পেপার। সেকেন্ড পেপারের যে কোশ্চেন সেটা 100 মার্কস অবজেক্টিভ টাইপ কম্পালসারি, মূলত যে সাবজেক্টে তোমরা মাস্টার ডিগ্রি করছো বা করেছো সেই সাবজেক্টের ওপরেই হয়ে থাকে। তার যে সিলেবাস, সেই সিলেবাসটা এখানে তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে এটা প্রোভাইড করে দেবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এছাড়াও ওএমআর শিটেই তোমাদেরকে এক্সামটি দিতে হবে। বাকি যে ইনস্ট্রাকশান সেটা তোমরা যখন অ্যাডমিট কার্ড পাবে সেখানেও দেওয়া থাকবে। এক্সাম হলের যে ইনস্ট্রাকশান হয়ে থাকে সেইগুলো তোমরা দেখে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ যে কিভাবে এলিজিবিলিটি বা প্রসিডিওর ক্রাইটেরিয়া আছে সেটা এখানে উল্লেখ করা আছে। তোমাদের ক্ষেত্রে
এটা অবশ্যই দেখবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। 33টি সাবজেক্টের কথা আগে বলেছি, সেই 33টি সাবজেক্টের উল্লেখ এখানে করা আছে এবং সাবজেক্ট কোড যেটা তোমাদেরকে ওই মার্কশিটে তোমাদেরকে ফিল আপ করতে হবে, সেই কোডগুলোও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তা আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে ফর্মটিকে ফিল আপ করবে। ফর্মটি ফিল আপ করার জন্য তোমরা আবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এসে এখানেই তোমরা দেখতে পাবে যে অ্যাপ্লাই নাও অপশনটি, এখানেই তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এরকমভাবে তোমাদের সামনে পেজটি ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ 4টে ভাগে ভাগ করা আছে, এক্সাম ডিটেলস বলে, তারপরে পার্সোনাল ডিটেলস, তারপরে কোয়ালিফিকেশান ডিটেলস এবং আপলোড ডকুমেন্ট বলে। তো এখানে এক্সামিনেশনের যে ইনফরমেশান সেটা এখানে কিছুটা দেওয়া আছে, যে 27তম যে সেট তার উল্লেখ করা আছে। সেখান থেকে তোমরা সাবজেক্টটিকে চুজ করবে। এখানে সাবজেক্ট সমস্ত লিস্ট এখানে দেওয়া আছে। এই সাবজেক্টের মধ্যে থেকে আমি একটি চুজ করে দিচ্ছি। করার পরেই কয়েকটা জিনিস চেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে পরবর্তীতে তোমরা সিলেক্ট করতে পারবে। এখানে দেখে নাও, সাবজেক্ট অপশানটি চুজ করার পরেই তোমাদেরকে এখানে যে অপশানটি পাবে যে এই সেট এক্সাম এই সেম সাবজেক্টে তোমরা কোয়ালিফাই করেছো কিনা। তো অবশ্যই এটা নো করবে। পরেই দেখতে পাচ্ছ টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট ফার্স্ট প্রেফারেন্স, এখানে তোমাদের চুজ করতে হবে যে কোন ডিস্ট্রিক্টটা তোমরা ফার্স্ট প্রেফারেন্সে রাখছো। আমি নদিয়াটাকে দিয়ে দিলাম। তারপরে দেখো সেকেন্ড প্রেফারেন্স এখানে চাইছে, তো এখান থেকে আমি কলকাতা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে তোমরা এই ডিস্ট্রিক্ট যে প্রেফারেন্স মানে এক্সাম সেন্টার তোমাদেরকে এই ডিস্ট্রিক্টের মধ্যেই পড়বে, এই জন্যই এই ফার্স্ট প্রেফারেন্স এবং সেকেন্ড প্রেফারেন্সটা চাওয়া হচ্ছে, এর মধ্যেই তোমাদের হয়ে যাবে। তো অবশ্যই ফার্স্ট প্রেফারেন্সটাকে সেই মতো করে সিলেক্ট করবে। করার পরে নেক্সট অপশানে ক্লিক করবে। করলেই এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের পার্সোনাল ডিটেলস সেটা চাওয়া হচ্ছে। এখানে তোমার নাম, মিডল নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে কোন ক্যাটাগরি, এই ক্যাটাগরির উপরেই কিন্তু তোমাদের যে ফিজ সেটা তোমাদেরকে দিতে হবে। তো সেই জন্য তোমরা এই যে ক্যাটাগরিটা দেওয়া আছে, জেনারেল, ইকোনমিক্যালি উইকার সেকশন, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এ এবং বি, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, এগুলোর মধ্যে থেকে তোমরা যে কাস্টে বিলং করো সেটা সিলেক্ট করবে। করার পরেই এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে দেবে। ঠিক আছে, এখানে ম্যারিড, আনম্যারিড, আদার্স আছে, যেটা তোমরা বিলং করো সেটা তোমরা সিলেক্ট করবে। তারপর জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তোমরা মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, কারণ এটা ম্যান্ডেটরি আছে, তোমাদের লাগবে। তারপরে মেল আইডিও দেখো ম্যান্ডেটরি আছে, এখানে তোমাদেরকে দিতে হবে। আধার কার্ডের নাম্বার তোমরা চাইলে দিতে পারো, না হলেও কোনো সমস্যা নেই, এখানে ম্যান্ডেটরি নয়। তারপর ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান দেওয়াই আছে। পরে দেখো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে একটা টিক দিয়ে দেবে, তাহলে দুটো ঘরে যা লিখবে তা দুটোই সেম হয়ে যাবে। তো আর দুটো যদি আলাদা হয় তোমরা আলাদাভাবে লিখতে পারো। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান ডিটেলস তোমাদের জন্য চাওয়া হচ্ছে। এখানে তোমাদেরকে দুটো যে এক্সাম পাসের উল্লেখ করতে বলেছে, তো এখানে দেওয়া আছে ইউজি এবং পিজি। এটা তোমরা কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তোমরা করেছো সেটা এখানে দিতে হবে। তারপরে দেখো তার পাসিং ইয়ার, সাবজেক্ট কী ছিল, তার মধ্যে কত পেয়েছো, কোন গ্রেড পেয়েছো বা কত পার্সেন্টাইল, সমস্ত কিছু এখানে দিতে হবে। ঠিক আছে, আর এখানে পিজি যে রেজাল্ট সেটা অ্যাওয়েটিং বলে কমপ্লিট দিতে পারো, যাদের কমপ্লিট হয়েছে, আর যাদের কমপ্লিট হয়নি তারা এখান থেকে অন্য অপশানটি চুজ করতে পারো। আর এই যে নিচের অপশানটা আর পিএইচডি হোল্ডার এখানে নো করবে। নো করার পরে নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। পরের যে অপশান দেখতে পাচ্ছ আপলোড ডকুমেন্ট, এখানে ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন দেওয়ার পরে সাবমিট করলে তোমাদের এটাই সাবমিট হয়ে যাবে। ফর্মটি সাবমিট হয়ে যাওয়ার পরে পরবর্তীতে তোমরা যখন এক্সামিনেশন ফি হিসেবে যে অ্যামাউন্টে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে সেইটা যখন তোমরা পে করতে যাবে, সেই পে করার জন্য তোমাদেরকে এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানটাই তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের যে মোবাইলে এবং তোমাদের যে মেলে তোমাদের এই আইডি এবং পাসওয়ার্ড তোমরা যেটা ক্রিয়েট করেছিলে সেটা চলে যাবে। তো সেইটাকে এখানে তোমাদেরকে দিয়ে লগ ইনটি করতে হবে। লগ ইন করলেই তোমরা দেখতে পাবে তোমাদের ফর্মটি সাবমিট হয়েছে, কিন্তু তোমাদের যে
এক্সামিনেশন ফি সেটা পে করা হয়নি, তো পে অপশানটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদেরকে তাদের যে টাকা জমা নেওয়ার যে মাধ্যম, সেই মাধ্যমে তোমাদেরকে নিয়ে যাবে আলাদা পপ আপের মাধ্যমে। সেইখানে তোমরা তোমাদের যে এক্সামিনেশন ফি সেটা তোমরা পে করবে। পে করার পরেই কিন্তু তোমাদের এই প্রোফাইলে তোমরা দেখতে পাবে তোমার যে অ্যাপ্লিকেশন সেটা প্রপারলি সাবমিট হয়েছে কিনা, ঠিক আছে। এবং পরবর্তীতে তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশানের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু লগ ইন করতে হবে, এবং সেখানেই তোমরা পাবে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার অপশান। তো অবশ্যই তোমাদের মোবাইল এবং ইমেল আইডিগুলোকে ঠিক রাখবে এবং সেই সঠিক মোবাইল আইডি এবং সঠিক তথ্য দিয়েই তোমরা কিন্তু ফর্মটিকে ফিল আপ করবে। হচ্ছে তোমরা সমস্ত তথ্য পেয়েছো এই ভিডিওর মাধ্যমে। যাদের কোনো প্রশ্ন থেকে থাকবে তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটিকেও ক্লিক করবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। এই ভিডিওতে তাহলে এটুকুই, ধন্যবাদ।